আমি অভ্র সেনের কাছে আসবো। দেখুন, কোনো কমিশনের নাম করেননি মুখ্যমন্ত্রী, বিজেপির নাম করেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট, লুকিয়ে লুকিয়ে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অভ্র, দেখুন, মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ পেয়েছেন, দুঃখ কষ্টে ওনার বুক ফেটে গেছে, সেটাই তো স্বাভাবিক। কারণ মরা মানুষ আর ভোট দিতে পারবে না, অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা আর ভোট দিতে পারবে না, ডুপ্লিকেট ভোটার যারা তারা ভোট দিতে পারবে না, আর অনেক অনেক ধৃতরাষ্ট্র যাদের 100টা করে ছেলে মেয়ে তারা আইডেন্টিফাইড হয়ে গেছে, তারা ভোট দিতে পারবে না। তারপর কারা আইডেন্টিফাইড হয়েছে বলুন তো? যারা 40 বছর বয়সে দাদু হয়েছে তারা আইডেন্টিফাইড হয়ে গেছে। কি দুঃখের বিষয়! 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, তারাও আইডেন্টিফাইড। কি দুঃখের বিষয়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ তো হবেই, এ দুঃখ বুক ফাটা কান্না, তৃণমূল অফিসের থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, এটা স্বাভাবিক। আমি বলছি এই কান্নাটা কেন বলুন তো, এই দুঃখ কেন বলুন তো? দেয়াল লিখন স্পষ্ট, আসন্ন ভোটে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, তৃণমূলের হার অবশ্যম্ভাবী, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। আর উনি সুপ্রিম কোর্টে গেছিলেন উকিল সেজে, খুব ভালো কথা, দারুণ কাজ করেছেন। 12টা পেয়ার, আপনাদের স্টুডিওতে আমি এসে বলে গেছি, 12টা পেয়ার নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম একটাও প্লেয়ার সুপ্রিম কোর্ট মানলো না, সব করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিল। এমন উনি লড়াই করেছেন, আর ওনার প্লেয়ারগুলো এমন মহান মহান প্লেয়ার ছিল। বেশ, আমি এসআইআর বন্ধ করতে হবে, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে একেবারে এসআইআর বন্ধ করা যাবে না, ঠিক স্পষ্ট বলে দিয়েছে। আমি অর্ণব সাহার কাছে এইখানে আসতে চাইবো। মুখ্যমন্ত্রী বলছেন যার নাম বাদ যাবে আমি প্রতিবাদ করব। এই মুহূর্তে তথ্য যাচাই, গোটা নিষ্পত্তির কাজটা তো অর্ণবদা পুরোটা করছে বিচার বিভাগ। তার মানে বিচার বিভাগের এই যে তথ্য যাচাইয়ে যদি কোনো অবৈধ থেকে থাকে, তার নাম যদি বাদ যায়, তারও প্রতিবাদ হবে? না, দেখুন, বিচার বিভাগের কাছে গেল কেন জুডিশিয়াল অফিসারদের কাছে গেল? এই জন্য গেল যে ভুরি ভুরি অভিযোগ এমনভাবে আসছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা বিহারে হয়নি, এখানে হয়েছে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সেখানে এমন ভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। 1,36,00,000 মানুষকে যেভাবে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের যে ধরনের সমস্ত গরমিলগুলো দেখা যাচ্ছে, কোথাও নামের বানান ভুল আছে, কোথাও সামান্য কুমারটা নেই বাবার নাম, এই যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলো দিয়ে যদি মানুষকে আপনি যদি বলেন তার মানে সেই অবৈধ ভোটার, তাহলে তো সম্পূর্ণ সেই কথাটাই তো উনি বলতে চেয়েছেন। সেই কথাটাই না, আমি অর্ণবদা, তুমি আমার প্রশ্নের মূল বিষয়টা আপনি ধরতে পারছেন না। আমি ইতিহাস নিয়ে বলছি না। মুখ্যমন্ত্রী বলছেন একজনেরও নাম বাদ গেলে, কোনো নাম বাদ গেলে প্রতিবাদ করব। এরপর যে নাম বাদ যাবে সেটা তো বিচার বিভাগ করছে। তার মানে বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে কি প্রশ্ন তোলা হচ্ছে না? বিচার বিভাগের সিদ্ধান্তের প্রশ্ন নয়, এখনো তো পর্যন্ত ফাইনাল লিস্টে বেরোয়নি। যেটা হয়েছে এখনো পর্যন্ত, যে ফাইনাল যে ভার্ডিক্টটা দিয়েছেন সুপ্রিম কোর্ট, যে এটা জুডিশিয়াল অফিসারদের হাতে যাবে এবং সম্ভবত 250 জন জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগ করা হবে এবং তারা থাকবেন, সেই কাজকে তারা করছেন। কিন্তু আমার বক্তব্য যেটা, দেখুন, এই যে এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 70 লক্ষ নাম বাকি রয়েছে, যেগুলো যাচাই করা হবে, এবং সময় কিন্তু আমাদের হাতে রয়েছে খুব কম। একই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও আমি বলছি এই নথি যাচাইয়ে কোনো অবৈধ নাম বাদ গেলে তখন তো প্রশ্ন তুলতে পারবেন না যে কমিশন বাদ দিয়ে দিয়েছে। না, কমিশনের প্রশ্নটা কমিশন বাদ দিচ্ছে কি তা নয়, প্রশ্নটা টোটাল প্রসেসটা নিয়ে। এই যে প্রসেসটা, যে ইন্ডিয়ান জুডিশিয়ারি, এবং যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি করে আপত্তি জানানো হয়েছে, যেখানে তর্কগুলো হয়েছে, তর্কের জায়গাটা হচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে যে একেবারে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না বিষয়টা। মুখ্যমন্ত্রী কি এইটা বলতে চাইলেন যে একটা নাম বাদ গেলে প্রতিবাদ করব? এবার যদি কোনো নাম বাদ যায়, সেই তথ্য যাচাইয়ের বা নথি যাচাইয়ের কাজ তো এক ইন্ডিয়ান জুডিশিয়ারি করছে, ভারতীয় বিচার ব্যবস্থা করছে। তাহলে সেখানে নাম বাদ গেলে সেটা নিয়েও কি প্রশ্ন তুলবে তৃণমূল কংগ্রেস? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।